মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা, বায়না ধরেছে খুব। বাবা শকুনকে বাচ্চা শকুন বলল, বাবা আমি মানুষের মাংস খেতে চাই। হ্যাঁ, বাবা শকুন উড়ে গিয়ে ঠোঁটে করে এক টুকরো গরুর মাংস নিয়ে আসলো। এবার গরুর মাংস নিয়ে আসার পরে বাচ্চা শকুনকে খেতে দিল এবং বাচ্চা শকুন খেয়ে বলল, না না, এটা তো মানুষের মাংস নয় বাবা, এটা তো গরুর মাংস। বাবা শকুন আবার উড়ে গেল। উড়ে গিয়ে কিছুক্ষণ পরে শূকরের এক টুকরো মাংস নিয়ে আসলো। এবারেও আবার খেতে দিল। খেতে দেওয়ার পরে বাচ্চা শকুন বলল, না না বাবা, এটা তো শূকরের মাংস, এটা আমি খাবো না বাবা, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি। বাবা শকুন বিপদে পড়ে গেলেন এবং উড়ে গিয়ে দুটুকরো মাংসই নিয়ে গেলেন। নিয়ে গিয়ে প্রথমে শূকরের মাংসটি মসজিদের সামনে এবং গরুর মাংসটি মন্দিরের সামনে ফেলে দিয়ে আসলেন। কিছুক্ষণ পরে মানুষের মধ্যে দাঙ্গা বেঁধে গেল, 100-র উপরে মানুষের লাশ পড়ে গেল। বাবা শকুন বাচ্চা শকুন দুজনেই ডাল থেকে উড়ে গিয়ে বেশ মজা করে মানুষের মাংস খাওয়া শুরু করলো এবং বাচ্চা শকুন তখন কিছুটা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আমি তো অল্প মানুষের মাংস খেতে চেয়েছিলাম, তুমি এত মানুষের মাংস কিভাবে ম্যানেজ করলে? তখন বাবা শকুন বলল, মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় বা মানুষের মধ্যে ঝামেলা তৈরি করতে চায়, নিজেদের মধ্যে বিদ্রোহ তৈরি করতে চায়, তখন মানুষ ধর্মকে ব্যবহার করে এবং মাঝে মধ্যে রাজনীতিতেও ব্যবহার করে। রাজনীতি এবং ধর্ম উভয়ই মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিদ্রোহ করতে সহযোগিতা করে। আমি তো মানুষের কাছ থেকেই এটা শিখেছি, আমি অ্যাপ্লাই করেছি মাত্র। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।